হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে হইচইয়ের নতুন ব্যোমকেশ দুর্গ রহস্য নিয়ে। তো এটা ব্যোমকেশ বলে আলাদা করে তৈরি হয়নি, বেস্ট অফ বেঙ্গল বলে যে একটা সেগমেন্ট হতে চলেছে, যেখানে আর কি লিটারেচার, বাংলা লিটারেচারের বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাজ হবে। তার এটা প্রথম সিজন আর কি, দুর্গ রহস্য। এটাকে ব্যোমকেশ বলে বলা হচ্ছে না, এবং এর ট্রিটমেন্টটাও সৃজিত মুখার্জি কনসিয়াসলি এটা ড্রামার মতো করে করেছেন। তো আপনি যদি এক্সপেক্ট করে যান যে একটা ডিটেকটিভ গল্পের মতো স্বাদ আপনি এটার মধ্যে পাবেন, তাহলে কিন্তু একটু হতাশই হবেন, কারণ এটা কিন্তু ফাস্ট পেসড একটা ডিটেকটিভ থ্রিলার নয়, এটা খুবই স্লো বার্ন একটা ড্রামা। এবং তাই জন্য অনেক জায়গায় কিন্তু জেনারেল অডিয়েন্স যারা ব্যোমকেশ, হইচইয়ের ব্যোমকেশ দেখে সচরাচর অভ্যস্ত, তাদের কিন্তু এটা একটু বোরিং লাগতে পারে, সেটা একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে তাদের জন্য কাজ করতে পারে। কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে নতুন অ্যাপ্রোচটার জন্য। যে যে জিনিসগুলো এই সিরিজটার মধ্যে ওয়ার্ক করেছে খুব ভালোভাবে, তার মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে যে মানে আমি কোনোভাবে মাসি দেখাচ্ছি না ব্যাপারটাকে। মানে এই সেম গল্পের ওপর তো কদিন আগেই একটা ছবি হলো, দেবের ছবি হলো, সেখানে জিনিসটাকে খুব মাসিভাবে দেখিয়েছে। দেব যেহেতু সুপারস্টার, তার ইমেজটাকে মাথায় রেখে সেই অনুযায়ী ডিজাইন করেছে। কিন্তু জিনিসটাকে অ্যাকশন ওরিয়েন্টেড না করেও কীভাবে ইউনিকলি প্রেজেন্ট করা যেতে পারে, যাতে একটা গুজবাম্বও দেবে আপনার মজা, মানে আপনি যখন সিনটা হবে, ব্যোমকেশের ইন্ট্রোডাকশন হবে, আপনার মুখে হাসি ফুটবে। হাউ টু ডু দ্যাট, সেই জিনিসটা সৃজিত মুখার্জি খুব ভালোভাবে এখানে করেছে। তো এখানে যে ইন্ট্রো সিনটা আছে, আমরা দেখতে পাচ্ছি এটি হলে সত্যজিৎ রায় চিড়িয়াখানা চলছে এবং সেখানে ব্যোমকেশের এন্ট্রি হচ্ছে। মানে এই সিনটা আমার দারুণ লেগেছে। এবং তারপরে ব্যোমকেশ, মানে ব্যোমকেশ, সত্যবতী, অজিত, তারা নিজেদের মধ্যে সিনেমাটাকে নিয়ে আলোচনা করছে, যেটা ট্রেলারের মধ্যে আমরা একটা শর্টে দেখতে পেয়েছিলাম। এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ব্যবহার হয়েছে এবং গোটা জুড়ে আর কি, গল্প জুড়ে এই যে চশমা, ব্যোমকেশকে চশমা সত্যজিৎ রায় দিয়েছিলেন, তারপরে তার যে ছাতা, অ্যাকচুয়াল গল্পতে ছাতাটা তার খুব পছন্দের ছিল, তো সেই ব্যাপারগুলোকে রাখা হয়েছে, যেটা বেশ ইন্টারেস্টিংভাবে টেক্সটটাকে খুব ভালোভাবে সৃজিত মুখার্জি ফলো করেছেন, সেটা বুঝতে পারছি। এবং আরও একটি সিন আছে, যেহেতু আপনারা দুর্গ রহস্য ইদার শুনেছেন বা ছবিটা তো দেখেই নিয়েছেন, তো গল্পটা সম্পর্কে আপনারা যেহেতু জানেন, তাই আমি একটা বিষয়ে কথা বলছি। একটা সিন আছে যেখানে ব্যোমকেশের ঘরের মধ্যে সাপ ছেড়ে দেয়, ব্যোমকেশ সেটাকে ধরে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে নেয়। এটা হিরোইকভাবে কিন্তু সিনটাকে স্টেজ করা হয়নি, কিন্তু ঢুকিয়ে নেওয়ার পরে অনির্বাণ বলে সোহিনীকে যে কি উত্তম কুমারের মতো হলো। তো এই জিনিসটা আপনার মুখে স্মাইল ফুটিয়ে দেবে। সো কোনোভাবে কোনো জায়গায় কোনো রকম মডার্ন ফিল্ম মেকিংয়ে ছাপ দেখতে পাবে না, খুব ক্লাসিক্যাল একটা অ্যাপ্রোচ এটাকে করা হয়েছে এবং সেটা কিন্তু ওয়ার্ক করছে। অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল অ্যাপ্রোচটা খুব কনভেনশনাল ওয়েতে, খুব স্লো ভাবে হিরোইক ব্যাপারটাকে একেবারে ব্যোমকেশের থেকে দূরে সরিয়ে দিয়েছে সৃজিত মুখার্জি। কিন্তু তা সত্ত্বেও ব্যোমকেশ ক্যারেক্টারটা কিন্তু খুব অন্যরকমভাবে একটা আসে, এবং তার মূলত কারণ হচ্ছে প্রত্যেকের পারফরমেন্স। তো যে টোনে, যে পিচে গল্পটা বলা হয়েছে, ট্রিটমেন্টটা করা হয়েছে, সেই পিচে এদের প্রত্যেকের পারফরমেন্স ইন সিঙ্কে ছিল, তাই জন্য ওয়ার্ক করে খুব ভালো। রাহুল ব্যানার্জির কাজ অ্যাজ অজিত খুবই ভালো হয়েছে, তার সাথে ব্যোমকেশের যে কেমিস্ট্রি খুব ভালোভাবে ওয়ার্ক করে। অনির্বাণ অ্যাজ ব্যোমকেশ, অনির্বাণ সব রকমের ব্যোমকেশ করতে পারে। মানে সে ব্যোমকেশ ক্যারেক্টারটাকে এতদিন ধরে প্লে করে করে তাকে যে টাইপেরই দিন, সে নিজে একটা পিঞ্জরাপোল যেটা করলো, তার ট্রিটমেন্টটা কিন্তু তার আগের ব্যোমকেশের থেকে অনেকটা হাটকে ছিল, সেখানে সে একরকমভাবে করেছিল। সৃজিত মুখার্জি তাকে যে মানে পাত্রর মধ্যে ঢেলেছে, সেই অনুযায়ী সে করেছে, তার পারফরমেন্স ভালো। এবং সোহিনী এবং অনির্বাণের না অন স্ক্রিন কেমিস্ট্রি খুব সুন্দর। দেখবেন যে কোনো ছবিতে তারা যখন একসাথে কাজ করে, তাই কেমিস্ট্রিটা এমনিই ওয়ার্ক করে, মানে তাদেরকে আলাদা করে কিছু তার উপর এফার্ট দিতে হয় না এক্সট্রা। তো সেই কেমিস্ট্রিটা এখানে দারুণভাবে ওয়ার্ক করেছে। এখানে এই ব্যোমকেশ অ্যাজ এ হিউম্যান বিং কীরকম এবং অ্যাজ এ ফ্যামিলি ম্যান কীরকম, সেই দিকটাকে না এই সিরিজটা খুব বেশি করে হাইলাইট করেছে, সেটা খুব ভালো। সোহিনী এবং অনির্বাণের মধ্যে যেটা বললাম, কেমিস্ট্রিটা খুবই সুন্দর। তো এই দিকটা খুব ভালোভাবে ডাইনামিক্সটা এক্সপ্লোর করেছে। অ্যাট দ্য সেম টাইম এখানে যে রহস্য, মানে জেনারেলি দেখবেন যত সিনেমা হয়েছে, অঞ্জন দত্তর সিনেমা বলুন, অরিন্দম শীল যেটা করেছে বা বিরসা দাশগুপ্ত করেছিল, সেখানে যেমন ব্যোমকেশ যখন জানতে পারছে, তার সাথে সাথে আমরাও গল্পটা জানতে পারছি যে আচ্ছা এই ক্যারেক্টারটা কী করেছে, এই ক্যারেক্টারটা ব্যাক স্টোরি কী ইত্যাদি কী, এবং শেষে গিয়ে ব্যোমকেশ পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করে সবাইকে বলে দিচ্ছে। এখানে কিন্তু অ্যাপ্রোচটা সেরকম নেওয়া হয়নি। এখানে ব্যোমকেশ অনেক পরে জানতে পারছে, তার আগেই আমরা কিন্তু গল্পটা সম্পর্কে ধীরে 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 আমাদেরকে কিছুটা করে করে ইনফরমেশন ডিরেক্টর দিতে দিতে গেছে, ঠিক আছে। তো অলরেডি আমরা ব্যাক অফ দ্য মাইন্ডে কেসটাকে সলভ করছি, জুড়ছি এই পাজেলটাকে, এবং তারপরে ব্যোমকেশও গিয়ে যখন শেষে জুড়ছে, এবং ইনফরমেশনটা এতটাই দেওয়া আছে, আমরা পুরোটা পেয়ে যাচ্ছি না ইনফরমেশনটা, মোটামুটি একটা ধরুন 50% ইনফরমেশন দেওয়া হলো, বাকি 50% দেওয়া হয়নি, বাকি 50% আমাদের মাইন্ড কনস্ট্রাক্ট করছে, এবং শেষে গিয়ে ব্যোমকেশ যখন সলভ করছে, আমরাও ব্যাপারটাকে সলভ করছি। এরকম একটা অ্যাপ্রোচে করা হয়েছে, যেটা কিন্তু ব্যাপারটাকে ইন্টারেস্টিং বানায়, কারণ আপনাকেও ন্যারেটিভের মধ্যে ইনভলভ করে নিয়েছে। এবং আরও একটা জিনিস, যে ওয়েব সিরিজের ক্ষেত্রে বাজেট তো অত বেশি থাকে না। যে দেবের যে দুর্গ রহস্যটা হয়েছিল, সেখানে অনেক একটা বাজেট ইনভলভ ছিল, তো সেখানে একটা স্কেল ছিল, সেখানে পুরো মানে অনেকটা, যেহেতু দুর্গ রহস্য গল্পটাই সিনেম্যাটিক এবং অনেকটা সময় জুড়ে অনেকটা সময় দেখায়, তাই জন্য অনেকটা বাজেট খরচা হয়েছিল, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু এখানে অনেক অল্প বাজেটে, ধরুন হাফ বাজেট যদি নাও হয়,
ধরুন 3/4 বাজেটে যদি কাজ হচ্ছে, সেখানেও কিন্তু গল্পটার সাথে যা যা দরকার ছিল সেখানে কিন্তু কিছু খামতি নেই প্রোডাকশন ডিজাইন, প্রোডাকশন ভ্যালুর মধ্যে যা যা এলিমেন্ট দরকার ছিল সিপাহী বিদ্রোহের অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি, যাচ্ছি, এবং কোথাও গিয়ে আমাদের মনে হয় না যে এটা চিপ মেকিং হয়ে গেছে। সব জায়গাতেই সেটা কিন্তু খুব সুন্দরভাবে বুদ্ধি করে আর কি ব্যাপারটাকে জাস্টিস করা হয়েছে, যেটা কিন্তু ভালো লাগে। তো সেই জিনিসটা একটা প্রশংসা করতে হবে যে লজিস্টিক্যালি তারা কীভাবে অল্প বাজেটের মধ্যে ব্যাপারটাকে পুল অফ করেছে, অথচ গ্র্যান্ডও লাগছে ব্যাপারটা। তো অভিনয়, এক্সিকিউশন এবং স্টোরি টেলিংয়ের স্টাইল, এই সব জিনিস মিলিয়ে দুর্গ রহস্য কিন্তু বেশ ভালো একটা কাজ হয়েছে। এবং সৃজিত মুখার্জি অ্যাজ এ ডিরেক্টর নিজেকে প্রুভ করেছে। মানে সেই যে বারবার বলছিল অন মাই ওন টার্ম, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে একটা স্টোরি টেলিংয়ে এফর্ট রয়েছে, ঠিক আছে, রাইটিংয়ের অ্যাপ্রোচের মধ্যে একটা এফর্ট রয়েছে। আমার পার্সোনালি এটা ভালো লেগেছে। নেগেটিভ পয়েন্ট আমি বললাম যে একমাত্র তাদের জন্যই এটা ওয়ার্ক করবে না যারা এটাকে ড্রামা হিসেবে দেখবেন। এটা মোস্টলি একটা ড্রামা হিসেবে ট্রিট করা হয়েছে। এটাকে যদি আপনি একদম পুরো টান টান একটা ডিটেকটিভ থ্রিলার হিসেবে দেখেন, তাহলে আপনাদের হয়তো অনেক জায়গায় বোরিং লাগতে পারে, কারণ একটু টেনে টেনে বড় করা হয়েছে, একটু আর্টিস্টিক অ্যাপ্রোচে ব্যাপারটাকে করা হয়েছে আর কি। তো এটাই বলা ছিল। আপনাদের মতামত যারা দেখে ফেলেছেন তারা অবশ্যই জানাবেন, আর যারা দেখবেন ভাবছেন তারা দেখতে পারেন আর কি। এটা শোনার পরে আপনাদের যদি ভিউ পয়েন্ট ম্যাচ করে তাহলে অবশ্যই দেখুন, এবং বাকি আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।